ইউসুফের বিয়ার বয়স হচ্ছে, ওরে তো বিয়া করানো দরকার। ইউসুফকে বিয়া করবো কে? ও পা ভাঙ্গা মানুষ, ল্যাংড়া খোড়া মানুষ, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। কার মাইয়াটা বানের জলে ভাইসা যাইতেছে, জ্বর মতন ল্যাংড়ার লগে বিয়া দিব, নিজেই চলে আমাকে উপরে, আবার বিয়া করব। আম্মা ওই মামার মেয়েরে বিয়ে করাই দাও। আম্মা ওই মায়ের টিকটক করে, ওই মায়ের বিয়ে করতে পারবো না। ওই মাইয়া তোমার বিয়া করে কিনা সেটা দেখো। আম্মা আমরা যখন কেউ বিয়ে করতে চায় না, আমিও বিয়ে করবো না। তাইলে কি আর ইউসুফকে তোরা বিয়া করাবি না? ইউসুফ নিজে তো আমাদের উপর খাইতেছে। আবার বিয়ার পরে ওর বউরে আমাকে খাওয়াইতি। যার যা রিজিক শেষে নিয়ে আসছে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে, কিন্তু কষ্ট করে তার রুজি আমগরি করতে হয়। ভুয়া যাস না, ইউসুফ তো ছোট ভাই। ভাই বইলাই তো এতদিন ধরে পালতাছে। আপনার ইচ্ছে হলে আপনি বিয়ে করান। আই ঘরে চলো, এসব ফা পেছল করার সময় নাই। আল্লাহর রহমতে আমি ইউসুফরে বিয়া করাম। মাইয়াটা এতিমখানায় বড় হয়েছে, এই দুনিয়াতে আপুর বলতে কেউই নাই। মায়াটা ভালো তো? ভালো মানে খুব ভালো মাইয়া, এতিমখানার বড় হুজুর, পরে কলেজে পড়াইতেছে। ইসুফ হাদি যে এতিম, আমার এই এতিমখানায় বড় হইছে, ওরে আজকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমাকে লাগে দোয়া করবে। আমার সব দেওয়া তোমাদের জন্য আছে। খাদিজা, শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মতো থাকবা। কোনো চিন্তা করবেন না হুজুর, আমি খাদিজারে আমার মায়ের মতো রাখুন। আম্মা শেষমেশ তুমি ইউসুফরে বিয়ে করাই ছাড়লা? আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ ব্যবস্থা করছে, বিয়া হয়ে গেছে। শুনলাম মেয়ে নাকি এতিমখানায় বড় হয়েছে। হ্যাঁ ঠিকই শুনছো, এতিমখানায় বড় হয়েছে। কি হয়েছে তাতে? এতিম খানার মাইয়া রে এইবারের বউ করে নিয়ে আইছো। খাদিজা এতিম বইলা কি মানুষ না? আজ থেকে খাদিজা আমগো পরিচয় বড় হইব। একটু ভালো ঘরের মাইয়া পান নাই? মাশাআল্লাহ, আল্লাহ দেখি আমার ঘরে চাঁদের বড়ি পাঠাই দিছে। কি কইতেছেন আপনি এসব? হ্যাঁ ঠিকই কইছি, মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর। ভাই ভাবির কথায় তুমি কিছু মনে করো নাই তো? না, কিছুই মনে করি নাই। আমার মতো একটা গরিব ল্যাংড়া মানুষটা বিয়ে কইরা তুমি কি আসলেই সুখী হইছো? আলহামদুলিল্লাহ, আমি এতিম। আপনার ঘরে এসে নিজের অনেক ভাগ্যবান মনে হইতেছে। আমারে কও তোমার জীবনের ইচ্ছা কি? লেখাপড়া কইরা ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা আছিল। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। আমি চাই পড়ালেখা কইরা ডাক্তার হইয়া গরিব মানুষের সেবা করতে। আল্লাহ রহমত করলে আমি তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করবো। আপনি আমার পড়াইবেন? চেষ্টা করবো, কিন্তু তোমার অনেক কষ্ট করে পড়ালেখা করতে হবে। আমার যতই কষ্ট হোক আমি পড়বো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সব হইব। তুমি আজকে এই বাড়িতে যাইয়া ইসুফের বউরে কইবা সব কাম করতে। বললে কি রাজি হইব? কেন রাজি হইব না কেন? তুমি মাসের সংসারে 15,000 টাকা দাও, আর ইসুফ ইসুফ কয় টাকা দেয়? ইউসুফ তো 1 টাকাও দেয় না। তাইলে আম্মারে যায় তুমি কইবা ইসুফ যদি সংসারে সমান টাকা না দিতে পারে, ইসুফের বউ সংসারে সব কাম করবো। কি হয়েছে ভাইজান? এই তুই সংসারে কয় টাকা দেস?